শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে সকাল সকাল উঠে রেডি হয়ে যাব, অফিস আছে। তো ঝটপট করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর যেহেতু আজকে ট্রেনিং আছে তো কোনো মতেই লেট করা যাবে না। এইখানে আমাদের অফিসের সব ট্রেনিংয়ের প্রোগ্রাম চলছে আর আমি যাচ্ছিলাম এখন বাইরে। টি ব্রেক ছিল আমাদের। তো সকালের নাস্তায় এটা ছিল, সাথে চা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে ঝটপট করে আবার চলে আসব, কারণ ট্রেনিং স্টার্ট হয়ে যাবে। একদম ছোট্ট একটা ব্রেক ছিল, যতটুকু সময় আসলে খাওয়ার জন্য লাগে এটুকুই। এখানে এই যে শীট টিট দিয়ে সব কিছু দেখছিলাম, বোঝার ট্রাই করছিলাম। আসলে সব আপু ভাইয়া সবাই একসাথে আসলে এভাবে ট্রেনিং করতে কিন্তু মাঝে মধ্যে অনেক ভালো লাগে, কিন্তু ট্রেনিংটা অফ ডেতে হওয়ার কারণে মুডটা খারাপ হয়ে গেছে আর কি। ছুটির একটা দিন আমাদের নষ্ট হয়ে গেলে অনেক কিছু। দুপুরে খাওয়ার আর নামাজের ব্রেক ছিল, তো তার মধ্যেই আমরা এটা খাবার নিয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম শেষ করেই যে এই পাশ দিয়ে একটু দেখছিলাম বাইরের পরিবেশটা, একদম ঠান্ডা একটা আমেজ আছে। আর কুয়াশা পড়েছে আজকে, ঠান্ডাটা প্রায় মোটামুটি আছে, তেমন খুব বেশি নেই। আমাদের ট্রেনিং প্রায় শেষ, তো আমরা ঝটপট করে কিন্তু সবাই লাস্ট সেশন শেষ করে বের হয়ে যাব। আর এখন আর কোনো ঝামেলা নেই, চটপট বাসায় চলে যাব। অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আর লেট করার মতো কোনো অপশন নেই। বাসায় চলে আসলাম। এটা পরের দিনের ক্লিপ ছিল। তো লেপটা দেখি রোদে শুকানো হয়েছে, কিন্তু এখানে কাভার লাগাতে ভুলে গিয়েছি আমি। কাভার ছাড়া মোটেও ভালো লাগছে না, আর ব্যবহার করেও যেন শান্তি পাচ্ছিলাম না। তো তার জন্য এখানে কাভার লাগিয়ে নেব। আগে সাধারণত বাবার বাসায় থাকতে আব্বুই সাধারণত কাভারগুলো লাগাইতো আমাকে দিয়ে, কিংবা আমাকে শেখাইতো যে এটা এভাবে করো, এটা এভাবে করো। দেখা গেছে যে বিয়ের আগে আমি ম্যাক্সিমাম কাজই, টুকটাক নাস্তা বানানো, এটা সেটা করা আব্বুর কাছেই শিখেছি। আব্বু বাইরে থেকে শিখে আসতো, দেন আমাকে শিখিয়ে দিত যে মা এটা এভাবে বানাতে হয়, ওটা এভাবে বানাতে হয়। আসলে ওই দিনগুলো না অন্যরকম ছিল, অনেক মিস করি সময়গুলোকে। হাতের কাজ ঝটপট শেষ করে নিব, বাসায় গেস্ট আসবে, তো তার কিছু রান্নাবান্না আছে। সকাল সকালই সব কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি। সব কিছু যদি আসলে গুছানো থাকে, কাটা বাছা থাকে, তাহলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। রান্নাটা তেমন একটা কঠিন না আমার কাছে, যদি একটু গোছানো থাকে তাহলে আরও সহজ হয়ে যায়। আমি ট্রাই করি সবসময় সব কিছু গুছিয়ে রাখার জন্য, কারণ আমার দ্বারা পসিবল হয় না যে সব কিছু সাথে সাথে গুছিয়ে সেটাকে রেডি করার। আমি টুকটাক করে অল্প অল্প করে গুছিয়ে ফেলি। এই যে আমার গল্প করতে করতে লেপের কাভার কিন্তু লাগানো শেষ। আর এইখানে দেখেন কি মিষ্টি রোদ এসেছে। তো আমার কাছে রোদ, ঘরের মধ্যে বসেই রোদ পোহাতে বেশ ভালো লাগে। রান্নাবান্না টুকটাক শেষ, তো এই যে অল্প কিছু শেয়ার করলাম, বাকিটা শেয়ার করার মতো সময় সুযোগ হাতে ছিল না। সবাই চলে এসছে, তো তার জন্যই কিন্তু আর রান্নাটা দেখাতে পারলাম না। এখানে বিকালের নাস্তা, সবাই মিলে একসাথে বসে নাস্তা করব, চা খাবো। আসলে সবাই একসাথে টাইম পাস করতে কিন্তু খুবই ভালো লাগে। সন্ধ্যার পর গিয়েছিলাম বাইরে, একটু ঘোরাফেরা করলাম, আর আসার পথে দেখি কি সুন্দর লাইটিং করেছে, খুবই ভালো লাগলো। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। টাটা।